আসসালামু আলাইকুম। আমি ইব্রাহিম হোসেন। আজকে চলে এসেছি নতুন ক্লাস নিয়ে। সমাধান এডুকেশন কেয়ারে আজকে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত অনুশীলনী 3.1-এর ক, খ, গ নাম্বার প্রশ্নের সমাধান দেখব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের প্রশ্নটি দেখে নেব, যেখানে আমাদের বলা হচ্ছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এই বর্গটা নির্ণয় করতে বলছে আমাদের 2a প্লাস থ্রাইস বি এক্স স্কোয়ার প্লাস 2y হোল স্কোয়ার 4x মাইনাস 5x। আচ্ছা, এই প্রশ্নটা সমাধান করতে হলে আমাদের যে সূত্রগুলো প্রয়োজন সেটা আমি একটু তোমাদের দেখিয়ে নিচ্ছি। সূত্র, যেহেতু বর্গের সাহায্যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে, তো আমাদের এখানে বর্গ করার জন্য যে সূত্রটা লাগবে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, যেহেতু আমাদের বর্গ নির্ণয় করতে বলছে, তো আমরা যদি এই অঙ্কটা সমাধান করতে চাই, প্রথমে আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করব, যেখানে আমাদের দেওয়া আছে 2a প্লাস থ্রাইস বি। এটার উপর আমরা ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিব, কারণ ওরা আমাকে বর্গ নির্ণয় করতে বলছে, তো বর্গ তো আগে দিতে হবে। এখন বর্গ দেওয়ার পরে এই জিনিসটাকে তোমরা ইমাজিন করবা এ আর এটাকে বি করবা, তাহলে যেহেতু এখানে দুইটা রাশি, তার জন্য তোমরা ব্র্যাকেট ইউজ করবা যে a স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এবার যেহেতু এখানে এটা আমাদের একাধিক রাশি, একটু খেয়াল করো, আমাদের এখানে কিন্তু 2 আর a এই দুইটা মিলে একটা রাশি হয়েছে, তার জন্য আমরা এখানে ব্র্যাকেট দিয়ে তারপর হোল স্কয়ার দেবো। এটা আমাদের খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু আমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে। তো এটাকে যদি আমি ভাঙি, 4a স্কোয়ার হবে, 2 এর সাথে 2 গুণ করবো 4, 4 এর সাথে 3 গুণ করলে হবে কত, 12ab। এই প্লাস এখানে হবে 3 এর উপর স্কোয়ার দিলে 9 আর b এর উপর স্কোয়ার দিলে 9b স্কোয়ার। এই ছিল আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা দেখব আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। খ নম্বরে বলতেছে এক্স স্কোয়ার প্লাস 2y হোল স্কোয়ার। এখন এইটার উপরে আমরা কি দেব, হোল স্কোয়ার দেবো, কারণ আমাদের বর্গ নির্ণয় করতে হবে। এখন ওই বর্গটা নির্ণয় করতে হবে কিসে, সূত্রের মাধ্যমে। তো সূত্রটা এখন কি, এটাকে আর এটাকে বি ধরবো। আগের মতোই আমরা এখানে কি করলাম, a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার সূত্র বসাই দিলাম। এখন এটাকে যদি ভাঙি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস, একটা জিনিস তোমরা খেয়াল করো, এইটা আর এইটা কিন্তু একটা ভগ্নাংশ আর এটা একটি পূর্ণ সংখ্যা। আমি আবারও বলতেছি, আমাদের এইখানে থাকা এই রাশিটা একটা কি পূর্ণ সংখ্যা আর এই রাশিটা একটা কি ভগ্নাংশ। তো ভগ্নাংশ পূর্ণ সংখ্যা গুণ অবস্থানে থাকলে এইটার সাথে কি হবে, এইটার সাথে হবে গুণ, আর নিচেরটার সাথে কি হবে, ভাগ। কি হবে, ভাগ। এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা এখানে যেটা করব, এইটার সাথে এটা গুণ করে দেব, তাহলে এখানে থাকবে কি, থাকবে এখানে 4x স্কোয়ার ডিভাইডেড y স্কোয়ার। এই 2x স্কোয়ার পুরোটা এটার সাথে গুণ করে দিলাম। এখানে থাকবে 2 রুপি স্কোয়ার দিলে 4, আর y এর উপরে আগে থেকে স্কোয়ার ছিল, পাওয়ার উপরে পাওয়ার থাকলে কি হয়, গুণ, তার জন্য হবে কি y টু দি পাওয়ার 4। এই ছিল আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা দেখব আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান। গ নম্বরে বলতেছে আমাদের 4x মাইনাস 5x। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছে, এটা 4y হবে। আমি প্রশ্নটা তুলতে ভুল করে ফেলছি, আমি দুঃখিত। এখানে 4y হবে। তো 4y মাইনাস 5x। এবার এটাকে আমরা কি করব, স্কোয়ার। এবার এটাকে a এবং এটাকে b ধরে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বসাবো। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যেহেতু একাধিক রাশি, তার জন্য ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দেবো। 4 উপর স্কোয়ার দিলে 16 y স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8, 5 আটা 40, 40x y প্লাস 25x স্কোয়ার। এই ছিল আমাদের কি গ নম্বর প্রশ্নের সমাধান।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা বুঝোনি তারা কমেন্টে জানাও, এবং পরবর্তী ক্লাসের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। খোদা হাফেজ।